Campaign, your campaign. Wait. You know why we need the people, don't you? Years to build back up our country by investing right now in you, the American people. Vice President Harris, thank you. President Trump? So she just started by saying she's going to do this, she's going to do that, she's going to do all these যুক্তরাষ্ট্রের wonderful প্রেসিডেন্ট things. নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সরাসরি বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম ABC নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। মঞ্চে প্রবেশ করার পরপরই কমলা ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন। এরপর বিতর্কের শুরুতে কমলা তার বক্তব্য দেন। ABC নিউজ ছাড়াও BBC, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিতর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। বিতর্কের সময় অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন, ইউক্রেন এবং গাজা যুদ্ধ সহ আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিতর্কের শুরুতেই অর্থনীতি নিয়ে ট্রাম্প ও কমলা একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দেন। কমলা ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, ট্রাম্প যখন ক্ষমতা ছাড়েন তখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। বেকারত্বের হার ছিল মহামন্দার পর সর্বনিম্ন অবস্থায়। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা আরও জানান, 16 জন নোবেলজয়ী অর্থনীতিবিদ ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে মত দিয়েছেন। তাদের মতে ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই এবং তিনি বরাবরই ধনী এবং কর্পোরেশনগুলোর কর কমানোর দিকে মনোযোগী। ট্রাম্প নিজেকে রক্ষার চেষ্টায় বেশি আগ্রহী বলে মন্তব্য করেন কমলা। ট্রাম্প এসব অভিযোগের জবাব দিতে গিয়ে জানান, তার প্রশাসন অন্য দেশের ওপর শুল্ক আরোপের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে, বিশেষ করে চীনের কাছ থেকে। এমনকি তার ক্ষমতা ছাড়ার পরও শুল্ক আদায় অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিতর্কের আগে করা বিভিন্ন জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প প্রায় সমান অবস্থানে রয়েছেন। শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিতর্কের ফলাফল অনেকাংশে নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।